হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি। তো আলো সম্পর্কে আমি অলরেডি 3টে ভিডিও করে নিয়েছি। তো সেই ভিডিওগুলোতে কি বলেছি, আলো সম্পর্কে কিছু বেসিক ধারণা, তারপরে বলেছি কি প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র, সেখান থেকে বেসিক বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞাগুলো। তারপরে জেনেছি উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি, এবং সর্বশেষ ভিডিওতে কি এনেছি যে প্রতিবিম্ব গঠন কীরকম হয়, কোথায় হয়, তার আকার এবং আকৃতি, তাদের প্রকৃতি কীরকম, সেইগুলো নিয়ে বিভিন্নভাবে ডিসকাশন করেছি। তো এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে কি বলছি আমি, যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, তা অনেক কিছু বললাম যে কীরকম আকার হয়, কোথায় হয়। তো এই ভিডিওতে কি বলবো আমরা, যে এদের ব্যবহার কোথায়, উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়, অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়, সেইগুলো নিয়ে এই ভিডিওটা করছি। তো আগের একজন বললো যে দাদা, যে এই যে বলছেন যে বক্রতা কেন্দ্রে হয় সমান প্রকৃতি বিশিষ্ট একটা প্রতিবিম্ব হয়, সেইটা ভিডিওতে নেই, আমি যে অলরেডি কমেন্টও করেছিলাম। তো বললো যে দেখাতে জাস্ট কেমন হয়, খুব একটা বুঝতে পারছি না, নতুন দেখাতে বললো। তো ফার্স্টে আমি জাস্ট 1-2 মিনিট ওই দেখিয়ে, আমি শুধু বক্রতা কেন্দ্র নয়, আমি ফোকাসেটাও দেখিয়ে দিচ্ছি অসুবিধা থাকলে। তো নেক্সট আমি শুরু করব তাদের ব্যবহার দর্পণগুলো। তো দেখতেই পাচ্ছ সেম জিনিস, আবার আমি এটা সুবিধার্থে একটা টেনে নিয়েছি আগে থেকে। তো জাস্ট টেনে নিয়ে একবার আমি ফোকাস আর বক্রতা কেন্দ্র দুটোই দেখাবো যে কেমনভাবে ড্র করতে হয়। তো সিমিলার জিনিস, জানি না, আমার সঙ্গে সঙ্গে নিজেরও ট্রাই করতে পারো যে কীভাবে হয়। তো এটা যেহেতু অবতল দর্পণ, তো আমি পেছনটায় করে দিয়েছি, ভিতরে তল থেকেও কী হবে, জাস্ট রিফ্লেক্ট করবে। তো সেই জন্য তাহলে প্রথমে কি একটা অবশ্যই ফোকাস আর একটা বক্রতা কেন্দ্র। সিমিলারলি এখানে হবে একটা ফোকাস, একটা হবে বক্রতা কেন্দ্র। ফোকাসের ডবল হবে ঠিক বক্রতা কেন্দ্র, আর এখানে একটু গোলমাল মানে একটু এও থাকতে পারে, যাই হোক। তো কোথায় আছে, একটা আছে বক্রতা কেন্দ্রে, যেটা বললাম দুটো, ফার্স্ট কেস বক্রতা কেন্দ্রে, সেকেন্ড কেস ফোকাস। তো যাই হোক, প্রথমেরটা আঁকি বক্রতা কেন্দ্রে কী হবে, তাহলে একটা রে কী হবে, যাবে এখান দিয়ে, তাহলে যদি সমান্তরালভাবে যায় তাহলে আসবে কোথা থেকে, ফোকাস দিয়ে। ফোকাসটা দিয়ে একটু শিফট হবে এদিকে, যাই হোক, ফোকাস দিয়ে যাবে, এরকম হয়ে যাবে রশ্মিটা। আরেকটা রশ্মি কোথায় যাবে, ফোকাস দেখে। তো ফোকাস দিয়ে যদি যায় তাহলে ও রিফ্লেক্ট করবে কোথায়, ফোকাস দিয়ে গেলে প্রতিফলিত যাবে কোন দিক দিয়ে, সমান্তরালে। যে রুলটা বলেছিলাম, যে কি রুল বলেছিলাম, সরি, যে ফোকাস থেকে গেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, একটু হয়তো শিফট হবে এটা, এখানে আসবে। যদি আমি প্রপারলি আঁকি তাহলে এখানে আসবে, এখানটায় আসবে না, এখানটায় আসবে, ঠিক আছে। যদি প্রপারলি আমি মানে ডবল আঁকি, এখানে দেখতে পাচ্ছি ডবল নেই, ডবল যদি আঁকতে হয় কী করতে হবে, তাহলে এখানে তাহলে ফোকাস একটা বস্তুকে রেখেছি, সিঙ্গেল তাহলে কী হবে, একটা আলো এখান থেকে যাবে, গিয়ে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে। সমান্তরালে গেছে সেই জন্য আসবে কোথা থেকে, ফোকাস দিয়ে যাবে, সেই জন্য কোথা থেকে যাচ্ছি আমি, ফোকাস থেকে। সিমিলারলি আরেকটা আলো কোথা থেকে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে হবে এই আলোটা এরকম। তাহলে দেখতে পাচ্ছি কি আমরা এখানে যে দুটা আলো একে অপরকে সমান্তরাল, তাই না, এরা কখনো কি মিট করবে না, সমান্তরাল। তাহলে মিট করবে সমান্তরাল, বা মিট করবে না মানে দেখি, তাহলে অসীম পর্যন্ত যাবে, অসীমে গিয়ে মিট করবে। তাহলে সিমিলারলি তাহলে কী হলো কি, যখন ফোকাস দিয়ে যাচ্ছে অসীমে মিলিত হয়, আর যখন বক্রতা কেন্দ্রে বস্তু থাকে তখন কী হয়, সমান বিশিষ্ট উল্টো ধরনের একটা সদ্বিম্ব পাওয়া যায়। তো এটাই ছিল আগের ভিডিওতে কোয়ারি, তো আমি সেটা বলে দিলাম। তো এবার যেটা বলছি আমি কি, যে এদের ব্যবহার। তো কার ব্যবহার, 1 নম্বর হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার, আর কার ব্যবহার বুঝতেই পেরেছ, যে অবতল দর্পণের ব্যবহার। তো এদের কোথায় ব্যবহার হয়, উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়, অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়। আমি এখানে লিখেছি কি, যে উত্তল দর্পণ ব্যবহার হয় বিভিন্ন রোডে, বিভিন্ন হোটেলের বিভিন্ন গেটের কাছে ব্যবহার হয়, রেয়ার ভিউ দর্পণে ব্যবহার হয়। অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়, ইএনটি স্পেশালিস্ট, দাঁতের ডাক্তার, এদের কাছে ব্যবহার হয়। তো কেন ব্যবহার হয়,
যদি আমি ইএনটি স্পেশালিস্টকে উত্তল দর্পণ দিই বা দাঁতের ডাক্তারকে উত্তল দর্পণ দিলে কি হবে, হবে না কেন, ব্যবহার করতে পারবে না কেন, তার কারণগুলো আমরা জেনে নেব। কী কারণ ছিল? তো আমরা যদি আগের যে পেজটায় যাই, সেখানে দেখতে পাবো কি আমরা, উত্তল দর্পণ সবসময় কী করে, আকারে ছোট প্রতিবিম্ব গঠন করে। আকারে ছোট, যদি বস্তু থাকে এতটা, প্রতিবিম্ব হবে এতটা, আরও ছোট হতে পারে, ছোট, সমশীর্ষ আর অসদ। তো যদি আমরা যারা দাঁতের ডাক্তার তারা যদি উত্তল দর্পণ ব্যবহার করে, কি হবে, আমি ধরলাম যে দাঁত জাস্ট একটা কল্পনা করলাম যে এরকম টাইপের দাঁত আছে, তাহলে এদের ভেতরে দেখতে হবে। তো তাহলে যদি আমি উত্তল দর্পণ ব্যবহার করি, এর ভেতরে যে জিনিসটা আছে সে কি আরও ছোট দেখাবে। তো আরও যদি ছোট দেখায়, আমি কি করে বুঝবো ওখানে কি আছে বা কী আছে, তাহলে বোঝা যাবে না। সেই জন্য কি করে, অবতল দর্পণ ব্যবহার করে। কেন অবতল দর্পণ? এই যে আগের পেজে ছিল যে অবতল দর্পণকে যদি আমি ফোকাস আর মেরুর মাঝে রাখি, তাহলে কি হবে, বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। বিবর্ধিত মানে কি, বড় প্রতিবিম্ব। তাহলে দাঁতের ডাক্তাররা কী করে, যখনই দাঁতের কাছে রাখবে, খুব কাছাকাছি রেখে দেখে অবশ্যই, যখনই কাছাকাছি রেখে দেখবে তখন কী হবে, ওর ভেতরে যে যাই হোক সেগুলো কী হবে, বড় বড় দেখাবে। সেই জন্য দাঁতের ডাক্তাররা কী করে, অবতল দর্পণ ব্যবহার করে। আর ইএনটি স্পেশালিস্টও সেম, তারা বিভিন্ন যে কী হয়েছে সেগুলো খুঁটিনাটি দেখার জন্য কী করে, অবতল দর্পণ ব্যবহার করে। উত্তল দর্পণে তাহলে কোথায় ব্যবহার হয় দেখলাম, যে রিয়ার ভিউ দর্পণ, রোড। তাছাড়া দেখা যায় কি, যখন রাস্তাগুলো এরকম টাইপের বাঁক নেয়, রাস্তা এরকম বাঁক নেয় না এরকম বিভিন্ন সময়, এই বাঁকের কাছেও কী হয়, উত্তল দর্পণের একটা করে রাখা হয়। যাই হোক, এরকম টাইপের উত্তল দর্পণ একটা রাখা হয়। কেন রাখা হয় সেটা বলছি। আচ্ছা, উত্তল দর্পণ অবতল দর্পণ দেখে বুঝবো কী করে, এই যে আঁকলাম, অবতল দর্পণ মানে কি, ভেতরের দিক থেকে প্রতিফলিত হবে, মানে কি এরকম কার্ভটা ভেতরের দিকে। আর উত্তল দর্পণ মানে কি, পেটটা উঁচু এরকম টাইপের, এরকম। তাহলে যার পেটটা এরকম উঁচু টাইপের সেটা হবে উত্তল দর্পণ, যার পেটটা নিচু টাইপের সেটা হবে কি, অবতল দর্পণ। আচ্ছা, তাহলে উত্তল দর্পণ রিয়ার ভিউ দর্পণে ব্যবহার করা হয় কেন? তার কারণ হচ্ছে, উত্তল দর্পণে কী হয়, ছোট প্রতিবিম্ব পাওয়া যায়, অসৎ আর সমশীর্ষ সোজা। তাহলে যারা গাড়ি চালাচ্ছে তারা দেখে কি, যদি ছোট ছোট সব দেখায়, ধর গাড়িগুলো বড় বড় আছে কিন্তু দেখাবে কি ছোট, তাহলে কি হবে, রোডের যে পেছনের যে পুরো ভিউটা কি হবে, ওই ড্রাইভার যে চালাবে বা কি সে দেখতে পাবে। সেই জন্য কি তার গাড়ি চালানোর অনেক সুবিধা হবে, সেই জন্য ব্যবহার করা হয়। আর কি হয়, ওই রোডের যে বাঁক বা এখানে, তাহলে কি হয়, আমি ধর এখানে সাইকেল চালিয়ে যাচ্ছি বা গাড়ি চালিয়ে যাচ্ছি, যাই হোক, তো কী হবে, আমি যদি দেখে কি আরও চারধারের বাকি যে পোর্শনগুলো সেগুলো সব দেখা যাবে, কারণ এখানে তো খুব ছোটো দেখাবে, আমি চালাচ্ছি খুব ছোটো দেখাবে। সেই জন্য কি বাকি যে অংশগুলো সবগুলো কভার হবে। সেই জন্য কি হয়, গাড়ির অ্যাক্সিডেন্ট বা এইসব জিনিস কমানোর জন্য দেখতে পাবে যে কে আসছে কে যাচ্ছে, সেই জন্য কী হয়, এইখানে কি দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তার কারণ একটাই, যেটা বললাম, যে আকারে ছোট ধরনের প্রতিবিম্ব পাওয়া যায় এবং সোজা প্রতিবিম্ব ঠিক রকমের দেখতে পাবে, উল্টো দেখা যাবে না, ঠিক ধরনের দেখতে পাবে। সেই জন্য ব্যবহার করা হয় কি, এই উত্তল দর্পণ। আচ্ছা, আর একটা জায়গায় অবতল দর্পণ দেখতে পাওয়া যায়, অনেকে লক্ষ্য করেছে কিনা জানি না, যেখানে হোটেলে বা ঘরেও অনেক সময় কী হয়, যেখানে ওই দাড়ি কামানোর জন্য ব্যবহার করা হয়, সেখানেও কী হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ অবতল দর্পণের সামনে যদি আমি দাড়ি কামাই বা কিছু করি বলতে দাড়ি কামানো রিলেটেড, তাহলে কী হবে, আমি এর খুব সামনে থেকে যদি দাড়ি কামালে অবশ্যই আমি এখানে দর্পণ রেখে আমি এক হাত দূর থেকে, এক হাত বলতে 1 কিলোমিটার দূর থেকে নিচে দাড়ি কামাবো না, তো তার খুব সামনে দাড়ি কামায় বা আয়নায় অনেকে কামায়। যাই হোক, এটা বেশি এটা বেশি ভালো। তার কারণ হচ্ছে, যদি এর কাছে আমি দাড়ি কামাই, তাহলে কি হবে, এই দর্পণটা কি করবে, তাহলে যদি খুব কাছে হয় তখন এইটা পড়ছে ফোকাস আর মেরুর মাঝখানে, আর তখন কি হয়, একটা অসৎ সমশীর্ষ সোজা আর বিবর্ধিত, আমি তাহলে কী হবে, ভালো করে আমার মুখটা বা যেখানে কাটছি সেটা ভালো করে দেখতে পাবো, তার ফলে কি অন্য কোনো জায়গায় কামানোর সম্ভাবনা থাকবে না। সেই জন্য কি করা হয়, আমরা অবতল দর্পণ ব্যবহার করি দাড়ি কামানোর জন্য। তাহলে এই রিলেটেড আরও বিভিন্ন কোশ্চেন পড়তে পারে। তাহলে মোটামুটি কি যাই বলুক, যদি বলে যে এইগুলো শর্ট কোশ্চেন অবশ্যই, যে ইএনটি স্পেশালিস্টের কী দর্পণ লাগে, দাঁতের ডাক্তারের কী দর্পণ লাগে, এগুলো তো পড়েই। রিয়ার ভিউ দর্পণে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল না অবতল, এগুলো তো পড়বেই, এগুলো শর্ট কোশ্চেন। আর যদি 2 নম্বরের কোশ্চেন এরকম পড়ে যে রিয়ার ভিউ দর্পণে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, তাহলে কী হবে, তখন আমার উত্তল দর্পণের যে প্রতিবিম্বের যে প্রকৃতি, তাদের যে সেইগুলো আমাকে লিখতে হবে। রিয়ার ভিউ দর্পণ পড়তে পারে, ও বলতে পারে দাঁতের ডাক্তাররা কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়,
ইএনটি স্পেশালিস্ট কেন অবতদর্পণ ব্যবহার করা হয়, গাড়ির রোড যেখানে গাড়ি বাঁক নেয় সেখানে কেন উত্তদর্পণ ব্যবহার করা হয়, তাছাড়া কি যারা ওই যে বললাম এক্ষুনি যারা দাঁড়ি কামানোর সময় তার কেন অবতদর্পণ ব্যবহার করে। তো সবার অ্যান্সার কিন্তু একই, ইএনটি স্পেশালিস্টের যা অ্যান্সার, দাঁতের ডাক্তাররা তার অ্যান্সার, শুধু একটু কায়দা করে লিখতে হবে, অ্যান্সারটা একই, ওই প্রতিবিম্বের মানে বৈশিষ্ট্য দিয়ে লিখতে হবে, যে বড় দেখায় এইগুলো মানে এইগুলো দিয়ে লিখতে হবে, বাট অ্যান্সারটা একটু ঘুরে লিখতে হবে। তো কী হলো, এখান থেকে বোঝা গেল কি যে দর্পণগুলো আমরা কোথায় ব্যবহার করব। তো এখানে মোটামুটি দর্পণের সব শেষ, যা কোশ্চেন আছে সেগুলো বলে দিলাম, বা আরেকবার রিভাইজ বলে দিতে পারি। নেক্সট আমরা পরের যে চ্যাপ্টারটা সেটা শুরু করবো কি দিয়ে, লেন্স থেকে। আর সেখানে শুরু হবে কি প্রতিসরণ, এখানে ছিল কি প্রতিফলন, জাস্ট একদিকে আলো পড়লে ওই দিকেই আবার মানে ওই মিডিয়ামে আলো আবার ফেরত চলে যায়। দেন আসবো কি আমরা পরের ভিডিও থেকে প্রতিসরণ, মানে কি অন্য মিডিয়ামেও যেতে থাকে আস্তে আস্তে করে, এটা হচ্ছে প্রতিসরণ। তো এখান থেকে মূলত যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো কি, ফোকাস কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, ফোকাসের সঙ্গে বক্রতা কেন্দ্রের সম্পর্ক, আর্টিকেল 2F খুব পড়ে, এখান থেকে শর্ট অঙ্কও পড়ে, প্রবলেম যেটা বলি সেটা পড়ে। দেন যে প্রতিবিম্বের ওই যে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় তাদের আকার কি, ওখান থেকে শর্ট কোশ্চেন আসে, বা দেখাতেও বলে যে রেখাচিত্রের সাহায্যে দেখাও, এই কোশ্চেনও আসে। এই কোশ্চেনগুলো তো আসেই, হয় শর্ট কোশ্চেন আর 2 নম্বর যেটা বললাম এক্ষুনি বললাম কেন ব্যবহার করা হয় কেন, সেইগুলো। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার উপকার হবে, আর এইরকমই মোটামুটি ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে আশা করি। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবাইকে, তোমার বন্ধু বান্ধবী যারা আছে, যারা 10 বা 12-এ পড়ছে বা আলো যাদের কঠিন লাগে তাদের বোঝার জন্য অবশ্যই তোমরা শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি লেন্স নিয়ে এবং প্রতিসরণ নিয়ে। থ্যাংক ইউ।